রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা রোশনাইকে অ্যারেস্ট করে নিয়ে গেছে পুলিশ। তদন্ত হচ্ছে, জোর করে ওকে দিয়ে বলাতে চাইছে যে ওই গরিমা মুখার্জির গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিল, কিন্তু রোশনাই এ কথা কিছুতেই বলবে না, কারণ ও এই অপরাধটা করেইনি, তাই প্রশ্নই নেই। দেখেছি আরণ্যক বাড়িতে ফিরেছে, হাসপাতালে গেছিল গরিমাকে দেখতে, ওর অবস্থা ভালো না, সবাই জিজ্ঞেস করছে কেমন আছে, কথা বলছে না, শক পেয়েছে, অপারেশান হবে বলেছে। যে গরিমার ক্ষতি করার চেষ্টা করেছে তাকে ছাড়বে না আরণ্য। মিনি জানিয়েছে রোশনাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। বাড়ির সকলে বলছে যে আরণ্য, তুমি কিন্তু রোশনাইকে ছাড়াতে যাবে না। ম্যাডাম অর্থাৎ সুরঙ্গমা মুখার্জি আই উইটনেস, উনি ধরিয়ে দিয়েছেন রোশনাইকে, তার মেয়ের ক্ষতি করেছে, তাই তুমি এই কেসে একদম ঢুকবে না। আরণ্যক চুপচাপ আছে, বাড়ির সকলকে বলল আমি এর তদন্ত চাই, কে এত বড় সর্বনাশ করার চেষ্টা করলো গরিমার, আর যে করেছে তাকে তো শাস্তি পেতেই হবে, আমাকে থানায় যেতে হবে। জেঠু ওই বাড়ির, সে গেছে থানায়। বড় মা বলছে যে রোশনাইকে ছাড়িয়ে আনতে জেঠু গেছে। বাড়ির সকলে অবাক হয়ে গেছে, বলছে কী দরকার তোমাদের এত সহানুভূতি কেন মেয়েটার প্রতি, এত বড় অপরাধ করেছে তারপরেও গেছে, তোমরা বলে দিও যদি কোনো রকম ছাড়িয়ে নিয়ে আসে এই বাড়িতে ওই মেয়েটার ঠাঁই হবে না। তখন বড়মা বলেছে দেখো সেই কথাটা তোমরা তাকেই বলো, আমি তো তাকে জোর করে পাঠাইনি, মানবিকতার খাতিরে গেছে। এবার আরণ্য বলল আমি একটু থানায় যাই, ওকে কী ধারায় অ্যারেস্ট করেছে দেখতে হবে, আর সুবিচার যাতে গরিমা পায় সেটাও দেখতে হবে। মিনি বলল ছোদ্দা ভাই, তুই একদিনের ঘটনায় রোশনাইকে দেখিস না, রোশনাই কোনো দিন আমাকে মিথ্যে কথা বলতে শেখায়নি, তুই ওর কাছে গিয়ে জিজ্ঞেস করবি যে তুমি কি গরিমা দিদিকে মারার চেষ্টা করেছিলে, ও যদি না বলে তাহলে জানবি ও সত্যি কথাই বলছে, ওকে তুই ছাড়িয়ে নিয়ে আয়, ওকে ছাড়া আমি থাকতে পারি না। ওকে একটু আদর করে দিয়ে চলে যাচ্ছে আরণ্য। রাজা যেতে চাইলো ওর সাথে, কিন্তু রাজাকে সাথে নিল না। দেখেছিলাম ছোটু আর মাধবীলতা দুজনে মিলে যাচ্ছে থানায়, ড্রাইভ করছে মাধবীলতা, দুজনে বরাবরের মতো ঝগড়া করছে। ছোটু বলছে আপনি তাড়াতাড়ি চলুন, দেরি হয়ে যাচ্ছে, আর যদি না যেতে পারেন পেন ড্রাইভটা আমাকে দিয়ে দিন, আমি থানায় গিয়ে জমা দিয়ে দেবো, তাহলেই মিটে যাবে। বলছে আপনার যা বুদ্ধি, সেই বুদ্ধি নিয়ে কাজ করলে কিছুই হবে না। তখন বলল আমার বুঝি বুদ্ধি নেই? বলছে না, আপনার মাথায় তো সার বুদ্ধি বলে কিছু নেই, সার বস্তু নেই। তখন বলল আপনার কি আছে? বলল হ্যাঁ, আমার জন্যই তো এই সবগুলো পেলেন, আমি যদি না যেতাম আপনি কি এই সব প্রমাণ জোগাড় করতে পারতেন? আর আমার সার বস্তুটা মাথায় ভালোই আছে। ছোটু বলল আপনার মতো একটা খানদানি মহিলার সাথে কথা বলতেই ইচ্ছে করে না, আবার নাকি দুই পরিবার থেকে বলেছিল ইয়ে করতে। বলছে তার মানে ইয়ে করতে কি, আমি খানদানি? বললো হ্যাঁ আপনি খানদানি, সব সময় ঝগড়া করেন। বলছে ও তাই বুঝি? বলছে আমারও বয়ে গেছে আপনার মতো একজনের সাথে ইয়ে করতে। দুজনে ঝগড়া করছে, বলছে একটু তাড়াতাড়ি চলুন, মেয়েটাকে ধরে নিয়ে গেছে, বেলা হয়ে গেল, ওরা কি করছে বুঝতে পারছি না। এদিকে আরণ্যকের বাবা বাড়িতে ফিরে এসছে, বাড়িতে ফিরে সকলকে বলছে যে এখনও তো মেয়েটাকে কোর্টে নিয়ে গেল না, কেস ফাইল করলো না পুলিশ থেকে, ম্যাজিস্ট্রেটের কোর্টে ওকে নিয়ে যাওয়ার কথা। আমার জুনিয়র উকিলকে বলে রেখেছি যেই মুহূর্তে কেস ফাইল হবে সেই মুহূর্তে যেন আমাকে জানিয়ে দেয়। সন্ধে হতে যাচ্ছে, সন্ধ্যের পর তো আর হবে না, কোর্ট বন্ধ হয়ে যাবে, কি করছে বুঝতে পারছি না। যদি আবার মেয়েটাকে নিয়ে বাড়িতে আসে, আমি এই বাড়িতে কিছুতেই ওকে ঢুকতে দেবো না। একটা অপরাধী মেয়ে, তা আবার খুনের মামলায় অ্যারেস্ট করে নিয়ে গেছে, আমাদের ভাবি বউকে মারার চেষ্টা করেছে, কিছুতেই ওকে আমি ছাড়বো না। এই বাড়িতে এলে ওর বিরুদ্ধে আমি আরও কেস দিয়ে দেবো, আমাদের পরিবারের সাথে হ্যারাসমেন্ট করেছে, আমি ওকে এই বাড়িতে কিছুতেই থাকতে দেবো না।
ওই বাড়ির ঠাম্মি, সে তো রোশনাইকে একদম পছন্দ করে না। বলছে যে মেয়েটা এত বড় আমাদের ক্ষতি করে দিল, গরিমার গায়ে আগুন লাগিয়ে দিল, ওর বিচার চাই। বাদশা যে গেছে সেই নিয়ে এরা টেনশান করছে। জাহ্নবী সমানে ফোন করে যাচ্ছে ওর শ্বশুরমশাইকে, শ্বশুরমশাই গেছে কিন্তু নট রিচেবল বলছে। বাদশা পৌঁছলো কি না, কী করছে, ওর দয়ার শরীর যদি ছাড়িয়ে নিয়ে চলে আসে। ঠাম্মি বলল, না না তোমরা শুনলে না, বাদশা বলল যে গরিমাকে যে পুড়িয়ে মারার চেষ্টা করেছে তার বিচার চাই, তাই ও কখনোই ওকে ছাড়াবে না, ওর ওপর একটু ভরসা রাখো। দাদু রোশনাইয়ের প্রতি দুর্বল, কারণ তার সেবা করে, বাঁচিয়েছে একবার। এদিকে জেঠুও রোশনাইকে ভালোবাসে, কিন্তু ছোটু কোথায় গেল তার খোঁজ এরা করছে না। দেখেছি থানাতে জেঠু অপেক্ষা করছে, তাকে ঢুকতে দেয়নি, ইন্টারোগেট করছে রোশনাইয়ের। এদিকে সেই সময় হন্তদন্ত হয়ে ঢুকেছে ছোটু আর মাধবীলতা। ওরা দেখেছে ওদের দাদাকে, বলছে আপনি এখানে? বলছে হ্যাঁ আমি তো এসছিলাম, পুলিশরা কথাই বলতে দিচ্ছে না, রোশনাইকে ইন্টারোগেট করছে। বলছে সে কি এতক্ষণ ধরে ইন্টারোগেট করছে? ওর নামে কেস ফাইল করেনি তো? কোন ধারা দিল বুঝতে পারছি না। মাধবীলতা বলল, যাই করুক না কেন আমাদেরকে একটু কথা বলতেই হবে, এরম চুপ করে দাঁড়িয়ে থাকা তো যাবে না, আমাদেরও সময়ের মূল্য আছে। হন্তদন্ত করে ওরা ভেতরে ঢোকার চেষ্টা করছে। ওদিকে রোশনাইকে তখনও বলে যাচ্ছে পুলিশ অফিসার যে আপনি স্বীকার করুন যে আপনি এই কাজটা করেছেন। ও বলছে যে না, আমি যেটা করিনি আমি কেন স্বীকার করব, আমি এরকম কাজ করতেই পারি না। সেই সময় মাধবীলতা, ছোটু, জেঠু বলছে যে আমরা কথা বলতে চাই আপনাদের সাথে। তখন বলল, আপনারা ভেতরে ঢুকে এসছেন? কে পারমিশন দিল? বলল, দেখুন আপনারা আটকে রেখেছেন, ওকে ইন্টারোগেট করছেন, আমরা সেই বিষয়ে কথা বলতে চাই। মাধবীলতা এসছে, বলছে আপনি কে? বলল আমি রোশনাইয়ের বাড়ির লোক, নাম বলেছে, তারপর বলেছে আমি হেডমিস্ট্রেস একটি স্কুলের। তখন বলেছে ওরা যে আমরা কি করতে পারি আপনার জন্য। মাধবীলতা বলল, আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই, কিন্তু পুলিশ অফিসাররা বলল যে আমাদের কথা বলার মতো সময় নেই, আপনারা কাজে ব্যাঘাত দেবেন না। এরা জানতে চাইছে যে রোশনাইকে আপনারা কি কোর্টে প্রডিউস করবেন? বলল যে এখনও ইন্টারোগেট শেষ হয়নি, হলে পরে আমরা ম্যাজিস্ট্রেটের কোর্টে নিয়ে যাব। এরা তখন জানালো, দেখুন সন্ধে হতে চলেছে, আপনারা প্রমাণ ছাড়া কাউকে অপরাধী বলতে পারেন না, তাই ওকে আপনাদের ছেড়ে দিতেই হবে। কোনো কি প্রমাণ পেয়েছেন? আর জোর করে কাউকে দিয়ে স্বীকার করানো যায় না যে সে এই অপরাধটা করেছে। ওরা বলছে আপনারা আমাদের কাজে ব্যাঘাত করছেন, আর আপনারা কি বলবেন আমরা কিভাবে ইন্টারোগেট করব, কিভাবে কথা বলবো? পুলিশকে শেখাতে এসছেন? বললো দেখুন আমরা ওইভাবে বলিনি, কিন্তু একটা নিরপরাধ মেয়েকে আপনারা হ্যারাসমেন্ট করছেন। জেঠুও বলল, এই মেয়েটাকে আমরা অনেক দিন থেকে চিনি, ও কখনো এরকম কাজ করতে পারে না। আর একজনই আই উইটনেস ছিল, কই আমরা তো কেউ দেখিনি যে ও এই কাজ করেছে। একজনের কথাতেই আপনারা এত চাপ দিচ্ছেন, ও কেন স্বীকার করবে যে কাজটাও করেনি? মাধবীলতা বলল, আপনাদের সাথে আমি 2 মিনিট কথা বলতে চাই। ছোটুও বলল যে দেখুন আপনারা আজ কি করবেন বলুন, এই মেয়েটাকে কি ছেড়ে দেবেন? সন্ধে হতে যাচ্ছে, একটা মেয়েকে কখনো আটকে রাখতে পারে না। মাধবীলতার সাথে ওরা কিছুতেই কথা বলতে চাইছে না। তখন বলল, ঠিক আছে, আপনারা যখন আমার সাথে কথা বলতে চাইছেন না, আমি আপনাদের ওপরের মহলে কর্তাকে ফোন করি। ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে আমি চাইনি, সেই জন্য আপনাদেরকেই বলতে চেয়েছিলাম। একজনের নাম বলেছে বড় পুলিশ কর্তা। তখন ওরা থমকে গেছে, বলছে স্যারের সাথে তো এই তো আমাদের কথা হলো। বলল, দেখুন উনি আপনাদের স্যার হতে পারেন, আর উনি আমার বান্ধবীর হাজব্যান্ড, আমরা বিশেষ পরিচিত, তাই এই কেসটা নিয়ে ওনার সাথেই কথা বলবো। এরা খুব লম্পঝম্প করছিল, চুপ করে গেছে। তখন বলল, ঠিক আছে আমি তাহলে ওনাকেই ফোন করি। ওরা বলল, হ্যাঁ তাহলে ওনাকেই ফোন করুন। তারপর ভয় পাচ্ছে ওপর মহলে যদি ফোন করে জানিয়ে দেয় ওদের গাফিলতি, জোর করে স্বীকার করানোর চেষ্টা করছে একজনের কথায়। যেহেতু সুরঙ্গমা মুখার্জি একজন বড় নৃত্যশিল্পী,
সেই জন্য এরা চেষ্টা করছে একটা নিরীহ মেয়েকে শাস্তি দেওয়ার। তারপরে ভয় পেয়েছে, ভয় পেয়ে বলছে ঠিক আছে, আপনার সাথে আমরা কথা বলতে রাজি আছি। তারপর যে মহিলা পুলিশ ছিল তাকে রাখবে কি না, তখন মাধবীলতা বলল হ্যাঁ উনি থাকতে পারেন। এবার বাকি লোকেরা যাতে চলে যায় সেই বন্দোবস্ত করতে বলল। মাধবীলতা বলেছিল ওরা থাকলে আমার কোনো অসুবিধে নেই। রোশনাই ওখানে বলছে জেঠু তুমি এখানে এসছো, কেন এসছো? তোমার কাজের ক্ষতি করে তোমার কাজ নষ্ট হবে। তখন মহিলা পুলিশটা বলছে এই তুমি নাটক করা এখানে বন্ধ করো, যাও বাইরে যাও, কথা শোনাচ্ছে। তারপরে মাধবীলতা ইশারা করলো, তখন রোশনাই, ছোটু আর জেঠু বাইরে চলে গেল। এদিকে বাড়িতে ওরা হুলুস্থুল করছে, বাচ্চার কোনো খবর পাচ্ছে না। বাচ্চা কি করবে, ওর দয়ার শরীর, ওর মা বলছে ওকে তো বলা যায় না, ও মায়া দয়া করে মেয়েটাকে ফিরিয়ে আনলো। ওর বাবা বলছে আমি কিছুতেই মেয়েটাকে এই বাড়িতে থাকতে দেবো না, একটা খুনি মেয়ে আমাদের বাড়ির ক্ষতি করেছে, দেখো না কীরম ওর বিরুদ্ধে মামলা দায়ের করতে হয়, আমি দেখিয়ে দেবো, ওকে বাড়ি নিয়ে আসবে, আমি এই বাড়িতে থাকতে দেবো না। খবর পাচ্ছে না বাদশার। জাহ্নবী আবার ওর শ্বশুরমশাইকে ফোন করলো, ফোনটা অ্যাভেলেবেল হয়েছে। তখন এরা বলছে যে স্পিকারে দাও, বাদশা পৌঁছেছে কিনা জানতে চাইছে। ফোন বাজতেই দেখছে জাহ্নবী। ছোটু বলল ধরো, শুনছে ওরা সকলে যে তখনও বাদশা এসে পৌঁছয়নি। তারপর জানতে চাইলো রোশনাইয়ের কী খবর, বললো ইন্টারোগেট হচ্ছে, এখনও আমরা জানি না ওকে কোন ধারা দিয়েছে, কেস উঠেছে কি না, ওরা কিছুই জানে না। ফোনটা রেখে দিল। ওদিকে ভেতরে সব কথাবার্তা বলছে মাধবীলতা। দেখেছি এরা সব খুশি না, যে যদি মেয়েটাকে ছেড়ে দেয়, একদমই রোশনাইকে ওরা পছন্দ করে না, বাড়িতে কিছুতেই ফিরিয়ে নিতে ওরা চায় না। যখন বাইরে দাঁড়িয়ে আছে সেই সময় বাদশা ছুটতে ছুটতে এসছে রোশনাইয়ের মুখোমুখি, কথা বলছে না কেউ। ওদিকে মাধবীলতা যে তথ্য প্রমাণ এনেছিল, হয়তো পুলিশকে দেখিয়েছে, সেটা আমরা এখনও জানি না। ও পুলিশকে বলছে আপনারা রোশনাইকে এবার ছেড়ে দেবেন তো? বলছে হ্যাঁ। বলছে আমরা কি ওকে বাড়ি নিয়ে যেতে পারি? বলছে না, আপনারা নিয়ে যাবেন না, আমরাই ওকে পৌঁছে দেবো, নাহলে রুল ব্রেক করা হয়। ওদের সকলকে চ্যাটার্জি বাড়িতে যেতে বলল মাধবীলতা। ওখানেই হয়তো সমস্ত প্রমাণটা সকলের সামনে দেখাবে যে সুরঙ্গমা কীভাবে আগুন লাগিয়ে মারতে চেয়েছিল রোশনাইকে। রোশনাই কাউকে পুড়িয়ে মারতে চায়নি, ওর গায়ে আগুন লেগেছিল, সেই সময় বিয়ে চলছিল, আর নিজে বাঁচতে যে প্রদীপটা ওর শাড়িতে ছিল সেই প্রদীপটা ঝেড়ে ফেলে দিয়েছে, সেটা চলে গেছে গরিমার শাড়িতে। এটা একটা অ্যাক্সিডেন্ট। আর সুরঙ্গমা যেটা করেছিল সেটা ইচ্ছাকৃত মারতে চেয়েছিল। তাই এবার আমরা বিচার চাই সুরঙ্গমা জাহ্নবী অনেকবার রোশনাইকে মারতে চেয়েছে, কোনো বিচার হয়নি, সবাই জানতে পেরেছে, আরণ্যকও জানতে পেরেছিল, কিন্তু কোনো দিন থানা পুলিশ হয়নি। একবার দুবার না, বহুবার এরকম মারার চেষ্টা করেছে রোশনাইকে, কিন্তু কিছুই হয়নি। এইবার আশা করি দর্শকরা সকলে চাইবে সুরঙ্গমাকে পুলিশ অ্যারেস্ট করুক, ওর বিরুদ্ধে মামলা রুজু করুক, আর ওর যাবজ্জীবন নয় ফাঁসির ব্যবস্থা করুক। যে মহিলা তার নিজের বোনের মেয়েকে মেরে ফেলতে চায় তার শাস্তি হবে না, এটা হতে পারে না। আমরা দেখতে চাই পরিবারের লোকেরা এরপর কি রিয়্যাক্ট করবে। সুরঙ্গমা এসছিল বড় মুখ করে, সে অনেক কথা বলেছিল রোশনাইয়ের নামে, পুলিশকে পর্যন্ত মানিয়ে নিয়েছিল। এবার যখন সকলে জানতে পারবে, জানাজানি হয়ে যাবে, ওর মান সম্মান কোথায় যাবে? গরিমাও যখন জানবে যে তার মা মারতে চেয়েছিল রোশনাইকে, এইটা জানাজানি হলে নিজে মুখটা দেখাতে পারবে তো? দর্শকরা আশা করছে এটাই দেখার। হয়তো আমরা দেখব। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও, ভালো লাগলে
লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।